রিমোপা এই যে ওরে আল্লাহ, এটা কি হলো? আল্লাহ, কি ব্যাপার আম্মা, আপনি সকাল সকাল এরকম মরা কান্না শুরু করছেন কেন? আরে যে মেয়ে সংসার ভাঙে তার মার কান্না ছাড়া আর কি আছে জীবনে? আরে কি বলতেছেন এইসব আবল তাবল? কার সংসার ভাঙলো? লিমা, লিমা, হেই লিমা, 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 লিমা। তোমার গলা টিপে ধরছে রফিক। এই তুমি মার গলা টিপে ধরছো? কি বলো তুমি এইসব? আমি তোমার আম্মার গলা টিপে ধরবো কেন? গলা টিপে না ধরলে মা এরকম করতেছে কেন? তা তোমার আম্মার জিজ্ঞেস করো এরকম করতেছে কেন? এই আপনি এরকম করতেছেন কেন বলেন? মা কি হয়েছে আমাকে বলো, কান্নাকাটি বন্ধ করো, চেষ্টা করো। পারবা। তোর সংসার ভেঙে গেছে, তোর কপাল পুড়েছে। কি উল্টাপাল্টা কথা বলছো? কপাল পড়ছে, সংসার ভাঙছে মানে? তোর জামাই ওই মহিলার সাথে পরকিয়া করছে। আম্মা কি বলতেছেন আপনি এসব? আপনি আপনার মেয়ের জামাইয়ের নামে মিথ্যা অপবাদ দিচ্ছেন। মিথ্যা অপবাদ কেন দেবো? আমি নিজে চোখে দেখছি। ওই ঘর থেকে হাসতে হাসতে বেরিয়ে এসে না মুখে এরকম আদর করে দিয়েছে, জানিস? আমি নিজে চোখে দেখেছি। আমি যদি মিথ্যা কথা বলি আমার চোখ নষ্ট হয়ে যাবে। আন্টি ফর গড সেক প্লিজ এরকম মিথ্যা কথা বলেন না। রফিক ভাইকে আমরা নিজের ছোট ভাইয়ের মতো দেখি, আর আপনি এগুলো বলতেছেন? নেকা ষষ্ঠী, তোমার নিজের ভাইয়ের মতো দেখো, তাই না? বুড়া টাকলা একটা বিটারে কেন বিয়ে করছো আমরা জানি না, টাকার জন্য বিয়ে করছো। এখন আমার মেয়ের জামাইরে দেখছো যে অল্প বয়সী, তাকে পটানোর চেষ্টা করতেছো। ওই বুড়া বেটা যখন মরে যাবে তখন যেন আমার মেয়ের জামাইয়ের গলায় ঝুলে পড়তে পারো, সেই জন্য আমার জামাইয়ের পিছনে লাগছো। আন্টি এনাফ ইজ এনাফ, অনেক বলছেন। আপনি মুরব্বী মানুষ, আপনার মুখে এরকম বাজে কথা শোভা পায় না। আম্মা এই সামান্য বিষয়টা আপনি টেনে টুনে এত বড় করতেছেন কেন? আমি ছাদে যাচ্ছিলাম, দেখলাম রিমু আপু ছাদে যাচ্ছিল কাপড় আনার জন্য। তার পায়ে ব্যথা, আমি বললাম আপনার যাওয়ার দরকার নেই, আমি আপনার কাপড়গুলো নিয়ে আসি। কাপড়গুলো দিচ্ছিলাম, আপনি কি ঘটনা বানাইলেন এটা? ওরে বাবা রে বাবা, মানুষের জন্য তোমার এত দরদ। আমরা মা মেয়ে কাজ করি, কই কখনো তো আমাদের সঙ্গে তুমি কাজ করো না, আর মানুষের জন্য তোমার দরদ উতলায় পড়ে। কোন কাজটা না করি বাসার? আর আমি যেটা করতে যাই সেটাই তো দোষ। কাজ করলেও দোষ, না করলেও দোষ, এই জন্য কাজ করি না। আরে না জানলে দোষ ধরবো না? তোমার মা বাবা তোমার দোষ ধরেনি? তোমার মা বাবা তো তোমাকে কিছুই শেখায়নি। আমার মা আমাকে সবকিছু ঠিকঠাক শিখাইছে। আমার মা আপনার মতো সন্দেহবাজ না। আমাকে তো ভালো লাগবেই না, আমি তো আপনার ছেলে না, আমি তো আপনার মেয়ের জামাই। দেখছিস কি পরিমাণ বেয়াদব? চলেন। আই আই এগুলো দাও। কি করতেছেন আন্টি? আমার কাপড় আমাকে দেন। এই কাপড় আমি এখন ছাদে দিয়ে আসবো, আর তুমি গিয়ে নিয়ে আসবা। নিজের কাজ নিজে করবা। কখনো আমার মেয়ের জামাই দিয়ে তুমি কাজ করাবা না। আমার মেয়ের জামাইকে আমার মেয়ে শুধু হুকুম করবে, আর কেউ না। গোল্ড ডিগার কোথাকার। ভাবি, আপনার আম্মা এটা আমাকে কি বলে গেল? ভাবি আই এম রিয়েলি সরি, মুরব্বী মানুষ তো একটু মিসবিহেভ করে ফেলছে। নীল শাড়িতে কিন্তু আপনাকে অনেক সুন্দর লাগতেছে। সুন্দর লাগছে তাই না? জুতা মেরে গরু দান আপনারা ভালোই করতে পারেন। সরি ভাবি। কি ভাবছিস তুই? তোর কাপড় চোপড় নেওয়ার জন্য আমি এখানে ডাকছি? মোটেও না। তখন আমি আমার মেয়ে আর মেয়ের জামাইয়ের সামনে তোরে কিছু বলতে পারি নাই। তোর এত বড় সাহস, হ্যাঁ? তুই কি মনে করছিস আমারে সরল সহজ মা ভাবছস? তুই আমারে যতটা সরল সহজ ভাবিস আমি কিন্তু তা না। আমি অনেক খারাপ। তুই আমার মেয়ের জামাইয়ের দিকে নজর দিছিস না, তো চোখ আমি তুলে নিব, নিয়ে মার্বেল খেলবো, বুঝছিস? কাপড় দেন। কিসের কাপড় দিব? আজকে তোর আমি শিক্ষা দিব। ওই তুই বল, আমার মায়ের জামাইয়ের দিকে নজর দিবি? দিবি আমার মায়ের জামাইয়ের দিকে নজর? ছাড়েন বলতেছি। কি স্যার? ছাড়েন। আগে বল আমার মায়ের জামাইয়ের দিকে তুই নজর দিবি কিনা? কাপড় দিবেন। যাই। আপনাদের ফাইল জমা দেওয়ার কথা ছিল 3 দিন আগে। আজকে প্রেজেন্টেশনের স্লাইড সবকিছু রেডি থাকার কথা, আজকে ক্লায়েন্ট মিটিং, কোনো কিছু রেডি না। আপনারা অফিসে কেন আসেন বলেন তো? কোনো কাজ তো ঠিকঠাক মতো করেন না। আপনাদের জন্য এমডি স্যারের কাছে প্রতিনিয়ত আমার কথা শুনতে হয়। আপনারা যদি শুধুমাত্র অফিসে হাজিরা দেওয়ার জন্য আসেন আর মাস শেষে বেতন নিয়ে যান, তাহলে অফিসে আসার তো কোনো দরকার নাই। আপনারা রিজাইন নিয়ে ফেলেন।
আপনারা রিজাইন নেন, সুইটেবল কাউকে আমরা হায়ার করে তারপর অফিসে কাজ করাবো। ফাইলের প্রবলেমটা কোথায় হয়েছে আমি একটু জানতে চাই সেটা। ম্যাম, রফিক সাহেবকে 3 দিন আগে ফাইল জমা দিছি, উনি যদি জমা না দেয় আমরা কি করব? কি ব্যাপার রফিক সাহেব, আপনি ফাইল জমা দেন নাই কেন? আসলে আমাকে 2 দিনের জন্য অফিস থেকে ফ্যাক্টরি ভিজিটে পাঠানো হয়েছিল। দেখেন আপনি কোনো কজ দেখাবেন না। আমি খেয়াল করছি আপনি কোনো কিছু ঠিকঠাক মতো করতেছেন না, অফিসের অনেক ইররেসপন্সিবল কাজ করতেছেন। আপনার সমস্যাটা কি বলেন তো? ফ্যাক্টরির দোহাই দিচ্ছেন আপনি। ফ্যাক্টরি ভিজিট কি আপনি সারাক্ষণ করেন? ফ্যাক্টরির কাজ শেষ করে কি আপনি জমা দিতে পারতেন না? আপনি গত মাসে সেলস রিপোর্টও 5 দিন পরে জমা দিয়েছেন। আজকে অফিসের মিটিংটা মিস করছেন, আপনি এখন ঢুকতেছেন অফিসে, লেট করে আসছেন। এইসব করলে অফিসে থাকার কোনো দরকার নাই। আপনাদের জন্য প্রতিনিয়ত এমডি স্যারের কাছে আমার কথা শুনতে হচ্ছে। যাই হোক, এখন কাজটা শেষ করে আপনি ফাইলটা আজকের মধ্যে জমা দিবেন। আপনারা যান। কি ব্যাপার, আপনি দাঁড়ায় আছেন কেন? সবার সামনে আমাকে এভাবে না বললেও পারতা। আপনি ভুলে যাবেন না এটা অফিস, এখানে আমি আপনার বস। আপনাদের কাছ থেকে কাজটা আদায় করা আমার ডিউটি। আর আপনি আমাকে অফিসের মধ্যে তুমি করতেছেন কেন? হ্যাঁ, আমি আপনার বস, সেটা ভুলে যাবেন না। আপনি যান তো প্লিজ, আপনার কাজ শেষ করেন। আজকে আপনি আপনার কাজ শেষ করে তারপর অফিস থেকে বের হবেন। দরকার হলে বেশিক্ষণ থেকে লেট করে বের হবেন। যান। বাসায় লেট করে গেলে বাসায় কথা শুনতে হয়। অফিস থেকে বাইরে হইতে এত দেরি করলি কেন? এটা ফাইল রেডি করে দিয়ে তারপর আসলাম। আমার এত রাতে ডাকছিস কি লেগে এরকম? মনটা ভালো না রে। কেন, কি হয়েছে? আচ্ছা, তোর অফিসে কোনো চাকরির ব্যবস্থা আছে? কেন, তোর অফিসের সমস্যা কোথায়? আর তাছাড়া তোর অফিসের বস হচ্ছে তোর বউ, সব জায়গাতে সুবিধা পেতে। অফিসে বউ বস, বাসায় শাশুড়ি বস, সব জায়গায় একটা চাপের মধ্যে আছি। লাইফটা তামা হয়ে গেল আমার। বউ দিয়ে চাকরি করাইবা আর জীবন তামা হইব না, এটা কোনো কথা? ভাবছিলাম বিয়ের পরে দুজনে একসাথে চাকরি করলে সংসারটা ভালো চলবে। তাহলে ভাবিরে ক চাকরিটা ছাইরা সংসারটা গোছাইতে, তাহলে তো হয়ে গেল। বলছে এখন সংসারে তার দরকার নাই, তার মা আছে, তার মা কাজ করে সংসারে, সে চাকরি করবে। শুরুতেই তোর বউ তোর পায়া বুঝছে। যদি পয়লা দিন থেকে যদি তারা টাইট দিতা, তাহলে তোমার আজকে এই দিনটা দেখা লাগতো। এখন যেটা ভালো মন চায় ওটা করো। আর আমার অফিসে যদি কোনো নিয়োগ আসে আমি তোমার জানাবো। মেলা রাইতে তোর বাসায় যাবো। বাসায় যাইতে ইচ্ছা করে না, অফিসেও থাকতে ইচ্ছা করে না, সব জায়গায় আমার জেলখানা মনে হয়। কোনো একটা প্রজেক্টের কাজে যদি ঢাকার বাইরে যেতে পারতাম, কয়েকটা দিন শান্তিতে থাকতে পারতাম। ওটা পরের হিসাব, লো আমি তোর নামাই দিচ্ছি। বল। কে ও ফাইজলামি শুরু করছে কয়েকদিন ধরে? দারোয়ান বাচ্চু, এই ফকির আছে উপরে, তুমি দেখো না চোখে? ফাইজলামি শুরু করছে। দর্শি মানে এই কে কি আপনি আমার চোখ ধরছেন? এই ছাড়েন। বলেন দেখি আমি কে? আমি কি করে বলবো আপনি কি? আপনি তো আমার চোখ ধরেছেন। আন্দাজ করেন। আমার তো চেষ্টা করার দরকার নাই, আপনি আমার চোখ ধরছেন। চোখ ছাড়ান বলতেছি। আরে আন্দাজ করলেই বলতে পারবেন, বলেন আমি কে? আমি কোনো চেষ্টা করতে পারবো না। আপনি আমার চোখ ছাড়বেন নাকি লোকজন এখান থেকে মার খাওয়াবো? লোকজন ডাইকা কোনো লাভ হবে না। বিআই বিআইনের চোখ ধরছে, সমস্যা কি? কিসের বিয়ে নাই? তোর মজা আমি দেখাইতেছি। এই তুমি কই আছো? আয়শা দেখো, কে জানে আমার চোখ ধরছে, আমার সাথে ফাজলামি শুরু করছে, আমার সিনেমা হানি করতেছে। জানো, বাঁচাও আমারে। ওটা টুকরোনি আমার, তো এত বড় সাহস তুই আমার বড় গাড়ি স্কুল করছিস? ইয়া আল্লাহ, আমি কানে জড়ায় ধরছি, এটা তোমার বিআই না। ফাজলামি করছ না? তোর কিসের বিয়ে নাই? লুচ্চা বেটা, আই তোর বিয়ে লাগে আমি না? না 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 না, আমার ভুলে গেছে, আমার ভুলে গেছে। ওরে আল্লাহ, ওরে আল্লাহ, ওরে আল্লাহ। আমি আমার পোলার বাসায় আইছি। আমি এই বিল্ডিং এ জীবনে আসি নাই, আমি প্রথমবার আইছি। আমার পোলা কইছে এই তালাতেই তার বাড়ি, এই জন্য আমি মনে হয় ভুল জায়গায় টাকা দিছি। বুইরা বেটা, লুচ্চা বেটা, ধরা খাইয়া তুমি এখন কাহিনী বানাও না? এই পুলিশে খবর দাও। আর পুলিশে খবর দিয়েন না,
আমি সত্য কইতেছি, আমি আমার পোলার বাসায় আইছি, আমি কোনোদিন এই জায়গায় আসি নাই আগে। এই বাড়ির ঠিকানা আমারে দিয়া আমার পোলায় কইছে যে সে আর তার বউ হয়তো বাসায় থাকবো না, তার শাশুড়ি থাকবো, মানে আমার বিয়াইন। আমি আমার বিয়াইনটা একটা চমক দিতে গিয়ে বলবি না তোমারে দেরা বালাইছি রে মা। মিথ্যা বলতেছেন না তো, আপনি সত্যি বলতেছেন? কি আপনার ছেলে, কি আপনার ছেলের নাম কি? আমার ছেলের নাম রফিক। রফিক? মানে এই বাসার রফিক ভাই? তার আব্বা আপনি? তো বাস্তা ফেরলা, মিস্টেক হয়ে গেছে, আমি বুঝতে পারিনি যে আপনি রফিক ভাইয়ের আব্বা। আঙ্কেল যা হওয়ার হয়েছে, প্লিজ কিছু মনে করেন না। ওনারা হাজব্যান্ড ওয়াইফ কেউ বাসায় নাই, আন্টিও বাসায় নাই। আপনি আমার বাসায় চলেন, আপনাকে শরবত বানাতে একটু খান, একটু রেস্ট করেন। না মা জননী, দরকার নাই, তোমরা জামাই বউ মিলে যেই দোলাই আমারে দিছো, আমার পেট ভরে গেছে গা। আমি এই জায়গায় থাকি, অসুবিধা নাই, বিয়াইন আসলে তারপর যাবো। আচ্ছা ঠিক আছে, আই চলো। ইস, ফকির ফাকরায় দেশটা একদম ভরে গেছে। হ্যাঁ, ফকির চলে আসছে একদম সিঁড়ির মধ্যে, বৈশা বৈশা খাবারের জন্য কাঁদতেছে। এ কি? হ্যাঁ, আরে বিয়াইন আইছে। এই কি শুরু করছেন? হ্যাঁ, কি অবস্থা আপনার? এই অবস্থা কেন? মানে এখানে বসে আপনি কান্নাকাটি করছেন কেন? কোথাও চুরি টুরি করতে গিয়েছিলেন নাকি? ধরা খাইছেন? আচ্ছা করে দিয়ে দিয়েছে, তাই না? খুব ভালো করছে। সি সি সি, এগুলো কি বলতেছেন বিয়াই? আমারে তো রফিক ঠিকানা দিয়ে দিছিল এই বাড়ির, এই যে এই তালায়। এখন এই তালার কোন দরজা আপনাকে সেটা তো আমি জানি না। আমি তো ভুল কইরা ওই দরজার কলিং বেল টিপ দিছি, এক মহিলা বাইর হইছে, আমি আপনি মনে করে পিছন থেকে চোখ চাইপা ধরছি, তারপরে জামাই বউ দুজনে মিলা আমারে কি বাবা দাই দিছে মারতে মারতে। ঠিকই তো আছে, আপনি একটা মেয়ে মানুষের চোখ চেপে ধরবেন, জানা নেই শোনা নেই, আপনারা আদর করবে? আরে আমি তো যে কোনো একজন মেয়ে মানুষের চোখ ধরতে যাই নাই, আমি তো আমার বিয়াইন ভাইবা তার চোখ ধরতে গেছিলাম। কেন ধরতে যাবেন? কি বলতেছেন? বিয়াই তো অবশ্যই বিয়াইনের চোখ ধরতে পারে, পারে না? হ্যাঁ, অবশ্যই পারে, কিন্তু সেটা তো আমার স্ট্যাটাসের সাথে যেতে হবে, তাই না? আপনার সাথে আমার সাথে তো যায় না, অতএব আপনি আমাকে ধরতে পারেন না, তাই না? বিয়াইন যেই মাইট দিছে আসেন একটু গলা। এই, আবার আপনাকে কি বললাম এতক্ষণ? একদম কার মধ্যে আসবেন না, আসেন ঘরে আসেন। দেখেন বিয়াই, আপনার জন্য কোমর পানিতে নাইমান নিজের ক্ষেতের পশু উঠাই নিয়ে আইছি। এই কোমর পানিতে নামতে গিয়া সারা শরীরে এমন চুলকানি উঠছে, চুলকাইতে চুলকাইতে খাল বাকলা উঠে গেছে। দেখেন, দেখবেন। এই, খবরদার খবরদার, কাপড় নামান, কাপড় উঁচু করবেন না। ঠিক আছে ঠিক আছে, কি সমস্যা আপনার? হ্যাঁ, আরো আছে, দেখেন। গাছের নারিকেল। মনে করতে পারেন বাজার থেকে আনছি, না বাজার থেকে আনি নাই, নিজের গাছের। বয়স হয়েছে আমার, সেটা ভাবতেছেন? জি না, 4 লাখ দিয়া গাছের উপরে উঠা এই নারিকেল পাইরা নিয়ে আইছি শুধু আপনার জন্য। মুড়ি দেখেন, দুনিয়ারে কইছিলাম যে একটু মুড়ি পাই যাবে, সে তো পারলই না, 1 কেজি চাইল নষ্ট করে ফেলাইছি। তারপরে আমি নিজে ভাইজা নিয়ে আইছি আপনার জন্য। এই মুড়ি বিকালবেলা আমি আর আপনি চায়ের সাথে বসে খাবো আর গল্প করবো। আমি পছন্দ করি না, মানে? আমি একটা জিনিসও পছন্দ করি না। আরে বিয়াইন, গ্রামের তাজা জিনিস, এইগুলার মধ্যে কোনো ওষুধ থাকে না, একদম টাটকা, খাইলে বুঝবেন কি মজা। আমি বুঝতে পেরেছি, এগুলো ছাড়া আপনার চলেই না, অতএব আপনি যে কদিন এই বাসায় থাকবেন আপনি নিজেই এগুলো খাবেন। জি জি, আমি তো অবশ্যই খাবো, আমরা তো এগুলাই খাই, আমরা তো টাটকা খাই, আমরা তো ভেজাল খাই না, ওষুধ দেওয়া জিনিস খাই না। আব্বা, হ্যাঁ। কি হয়েছে তোমার? তুমি নাকি মারামারি করছো? কি করছো আব্বা? তোমার কি বয়স হয়েছে না? এই বয়সে তো রাগ থাকলে হয়, মারামারি কেন করছো? আরে কে বলছে মারামারি করছি? কে বলছে মানে? আম্মা বলছে, এই জন্যই তো অফিস থেকে দৌড়ে চলে আসলাম। এটা কি বিয়ে? আসতে না আসতে ছেলে মেয়েদের কাছে আমার নামে মিথ্যা কথা বলে দিলেন আমি মারামারি করছি? এই, আমি মিথ্যা কথা বলছি? আপনি মারামারির থেকেও খারাপ কাজ করেছেন। আমাকে ভেবে পাশের বাড়ির মহিলাকে আপনি জড়িয়ে ধরেছেন, আর আমি হলে আপনি জড়াই ধরবেন কেন? আপনার সাথে কি আমার জড়াজড়ি সম্পর্ক নাকি? অবশ্যই, বিয়ে তো বিয়ের জড়ায় ধরতেই পারে। আব্বা, হ্যাঁ? তুমি গ্রামের মানুষ, সহজ সরল মানুষ, তোমার মধ্যে কোনো প্যাচ নাই, কিন্তু শহরের মানুষ এত সহজ সরল না, তাদের মধ্যে অনেক প্যাচ গোছ আছে, এসব বুঝবা না তুমি। আসো দেখি বেলা বাজে কিনা, দেখি ওকে এসো, চল। লিমা,
তো জামাই কি আমাদের দুজনকে ইন্ডিকেট করে কথাগুলো বললো? আরে না মা, তুমি শুধু শুধু ওভার থিঙ্ক করতেছো। ইন্ডিকেট করে কেন বলবে? তুমি বসো তো, বসো, মাথা ঠান্ডা করো। ভাল লাগে না। দৌড়াদৌড়ি করে অফিস থেকে চলে আসছি। আরে কি বলিস, তুই বুঝতে পারছিস কি সমস্যা? ভাবছিলাম 7-8 ঘন্টা বাসের ঝাঁকি খাইতে খাইতে পোলার বাড়িতে আইছি, একটু মজা কইরা বেশি কইরা ভাত খাইয়া ঘুম দিমু। কিসের ঘুম কিসের খাওয়া, এই খাবার কি মুখে নাই? এটা কেমনে খায় মানুষ? হাত দিয়ে খাবেন কেন? আপনি কি লন্ডন থেকে আসছেন নাকি যে আপনি হাত দিয়ে খাইতে পারবেন না, চামচ দিয়ে খাইতে হবে? আইলিমা, তো শ্বশুরে কাঁটা চামচ দে, কাঁটা চামচ ছাড়া সে খাইতে পারবে না, লন্ডন থেকে আসছে। আরে হাত দিয়া খাই আর কাঁটা চামচ দিয়া খাই, ঘটনা তো একই। এটা কোনো রান্না হইছে? হ্যাঁ, এই যে সবজি, এটা তো পুরা কাঁচা কাঁচা। এই দেখ, বাজি করছে, এটা লবণ দেয় নাই। এই যে মাংস রান্না করছে কষায় নাই। এই যে মাছ রান্না করছে কাঁচা গন্ধ হইতেছে। কি বাদ দাও না, খাও না। কি বাদ দিব? বিআইন, আপনি তো মহিলা মানুষ, ওরা দুজন তো অফিসে থাকে, আপনি কেমনে খাবেন খাবার? হ্যাঁ, যেই বিডিতে রাখছেন রান্না করার জন্য ওরে বিদায় করেন। আমি যে কয়দিন আছি আমি সেই কয়দিন আপনাকে রান্না করে খাওয়াবো। ওই বেটি যদি আমাগো গ্রামের হইতো, জুতা দিয়া পিটাইতে পিটাইতে মুখে চুনকালি মাইকা গ্রাম থেকে বাইর করে দিতাম। তুই কি ধরনের বেরি মানুষ হইছ, তুই রান্না করতে পারছ না? মজা করতেছে আব্বা, মজা করতেছে। কিসের মজা করতেছে? একটা মানুষকে ছোট করা কি মজা? কি এই, আমি মজা করুম কেন? হ্যাঁ, যে বেটি রান্না করছে সে কি আমার বেইন লাগে যে তার সাথে মজা করুম? ডাক দেওয়ার থাপড়ে আমি রান্না শিখাই দেবো। আব্বা দেখেন, আপনি একটু বেশি বলে ফেলতেছেন। আপনি একজন মুরব্বী মানুষ হয়ে আমার মাকে কেন অপমান করতেছেন? কি বললাম বৌমা? আমি তোমার আম্মারে কেন অপমান করতে যাবো? আমি তো কথা বলতেছি যে বেটি রান্না করতেছে তারে নিয়া, তারে অপমান করুন। আব্বা, খাইলে খাও, না খাইলে বাদ দাও। চলো আমরা রেস্টুরেন্টে গিয়ে খাবো। আরে থাম, যে বেটি রান্না করছে ওই বেটি ডাক দে, আমাকে ওরে থাপড়াইয়া এই সব রান্না যেগুলি করছে সেগুলি পাড়াইয়া খাওয়ামু। এই যে উনি রান্না করছে, উনি এইভাবে রান্ধে। বিহাই, আমি বুঝতে পারছিলাম যে এটা আপনারই রান্না, কিন্তু এই আপনি কিন্তু স্বাস্থ্যবিধি মেনে একেবারে রান্না করেন, জানেন, একদম ডাক্তারদের মতো। এই যে এটার মধ্যে লবণ দেন নাই, লবণ তো স্বাস্থ্যের জন্য খুবই খারাপ। আর এই যে কষান নাই যে, এটা তো এই বিদেশিরা যেমন রান্না করে, মশলা দেয় না, মশলা ছাড়া রান্না করে, ঠিক সেইটা একদম স্বাস্থ্যসম্মত। মাছটা একটু কাঁচা কাঁচা আছে, এটাও ভালো। এই যে দেখেন আমি খাইতেছি, খুব মজা। খা দেখ, খাইতে পারতেছেন না তো, খাওয়ানোর আর দরকার নেই, এখন থেকে নিজে রান্না করে খাবেন। কি হইলো? আমি তো খারাপ করি না। কিরে তাকে আসিস কেন? আপনার আজকে খুব সুন্দর লাগতে আছে। থ্যাংক ইউ, আমি না ছোটবেলা থেকেই সুন্দর। জি না, এই কাপড়টার জন্য আপনার খুব ফাইন লাগতে আছে। কি সুন্দর কালার, একটা ঝিলঝিল কালার, আমার খুব পছন্দ। ওকে, খেলে নজর লাগবে, নষ্ট হয়ে যাবে শাড়ি। এই আসমা বেগম, রং চা বানাবা চিনি ছাড়া, গরম মশলা দিবা, আদা দিবা, লেবু দিবা, ঠিক আছে? বানাও। আপনি চোখে দেখেন না? আপনার চোখে কি সমস্যা? দেখবো না কেন, সব কিছু খুব ভালো করে চোখে দেখি। তো দেখতে পাচ্ছেন না, আমি 2 চুলায় রান্না বসাইছি, রান্না করতেছি। যেই রান্না আপনি করেন সেই রান্না তো মুখে দেওয়া যায় না। আর তাছাড়া এই চুলার থেকে একটা হাঁড়ি নামাইয়া চা বানাইতে কতক্ষণ লাগবে? ততক্ষণে কোনো তরকারি নষ্ট হয় না। আমারে শিখাইতে আইসেন না, আমি আপনার সাথে ভালো ভালো যাই। সরি ভাইজান, আমি ভুলে গিয়েছিলাম যে আপনি বাবুর্চির কাজ করেন। হাসিলাম, সমস্যা? আমার কিন্তু ওই দুপুরবেলা চা না হইলে মাথা গরম হয়ে যায়, তাড়াতাড়ি চা বানাও। আচ্ছা ঠিক আছে, মাথা যদি গরম হয়ে যায় না, নিচে যান, চার দোকানতে চা খেয়ে একটু ঘুরেও আসেন, তাহলে বাতাস লেগে আপনার মাথা ঠান্ডা হয়ে যাবে। এই এত বড় কথা,
আপনি কে আমারে বলার? হ্যাঁ, আমি আমার ছেলের বাসায় আসছি, আপনি আমার ছেলের বাসায় মেহমান হয়ে আসছেন, আমিও মেহমান হয়ে আসছি, আপনি আমারে বলার কে? আমি কোথায় গিয়ে চা খাবো না খাবো? আমি এইখানে চা খাবো। যাবা এই খবরদার, মুখ সামলায় কথা বলবেন। এইটা আমার মেয়ের বাড়ি, আমি এখানে যা বলবো সেটাই হবে। এই মুখ কিন্তু সামলাই আছে, হাত কতক্ষণ সামলাবো আমি বলতে পারি না। আপনার ভাগ্য ভালো, আপনি একজন মহিলা এবং আমার ছেলের শাশুড়ি, নাইলে এতক্ষণে থাপড়াইতে বাড়ি থেকে বাইরে করে দিতাম। এই পুরুষ মানুষ, আপনি যদি পুরুষ মানুষ না হয়ে মহিলা মানুষ হতেন না, আপনার মাথার চুলগুলো এতক্ষণ আপনার মাথায় থাকতো না, সবকিছু আমার হাতের মধ্যে থাকতো। এই লজ্জা করেন আপনার আমার সাথে কথা বলতে? আপনি মিয়া মেয়ের সংসারে একটা উচ্ছিষ্ট হয়ে রয়েছেন, হ্যাঁ? নিজের সংসার সামলাইতে পারেন না, আসছেন মেয়ের সংসার সামলাইতে, তারে খবরদারি করতেছেন, আমার ছেলেটার উপরে অত্যাচার করতেছেন। আমি বুঝি না এগুলা। আল্লাহ 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 আল্লাহ, ওরে আল্লাহ আল্লাহ আল্লাহ, আবার কি বলতেছে এটা? আল্লাহ, আমি নাকি আমার সংসার করতে পারি না, আমি নাকি মায়ের সংসারে এসে খাই। আল্লাহ, আমি শেষ। কি কথা শুনলাম আমি? এই কথা শোনার আগে কেন আমার মরণ এলো না? আমার মাথার মধ্যে যেন কেমন করতেছে রে, আমার বুকের মধ্যে ব্যথা করতে। এই দেখ আসমা বেগম, দেখ ঢং কেউ ঢং করে, এইসব ঢং রং ওই যাত্রা পালায় গিয়া করে, এইখানে না। নিমারে ফোন দে, আমি আর পারতেছি না। আমি আমার পোলারে ফোন দিতেছি, এর একটা বিহিত করতেই দেবো। এইসব উচ্ছিষ্ট এই বাড়িতে থাকতে পারবে না। এই যাবা না তাড়াতাড়ি। আল্লাহ, তুই এক্ষুনি আমার ফোনটা নিয়ে আয়, আমি এক্ষুনি আমার মেয়ের কাছে ফোন দিব। আমি লিমারে ডেকে বলবো আমার সম্মান রাখতেছে না মেয়ের বাড়ি, আর এক মুহূর্ত থাকবো না। ও মা, আল্লাহ দুয়াই লাগে মা গো, তুই আমারে দিয়ে আয়, আমি আর এই বাড়িতে থাকবো না, এই বাড়িতে থাকবো না মা গো। আচ্ছা আম্মা, কি সমস্যা? কোনো কিছু হইলেই আপনি বলেন এই বাসা থেকে চলে যাবেন। কেউ আপনাকে কিছু বলছে? বেরো যেতে বলছে বাসা থেকে? যেটা করছে সেটা ঘাট ধরে বের করে দিলে ভালো হতো। বাহ, তুইও ব্যাগ গুছিয়ে নে, আমার সঙ্গে চল, নাহলে তোকে কবে খুন করে দেবে। আমার যেভাবে থাপ্পড় মারছে মা গো, আমার একদম মনে হচ্ছে দাঁত নড়ে গেছে, এমন ভাবে চুল টেনে ধরছে, এক এক গুছা চুল তার হাতে চলে গেছে। যেভাবে থাপড়াইছে আমারে, একভাবে তোর মা মন মতো থাপড়াইছে আমার ওর ভালো লাগতেছে না, এখানে থাকতে আমার ভয় লাগতেছে। তুই আমার এক্ষুনি ডাক্তারের কাছে নিয়ে যা, আমার মাথার মধ্যে যেন কেমন করতেছে মা। ও মা, ওরে সব ঢং বুঝি না আমি। আরে ডাক্তার এটা দেখা, ডাক্তারও কইব কিচ্ছু হয় নাই, সে সুস্থ। আমি তো বুঝি কেন কইতেছে, আমার পোলার কাছে আমি যাতে খারাপ থাকি সেই ব্যবস্থা করতে চায়। কি আশ্চর্য, যেভাবে আমারে মারছে, বুড়া মানুষ হয়ে এখন আবার তোদের সামনে মিথ্যা কথা বলতেছে। এই, তুই না ওখানে ছিলি, তুই তো সাক্ষী, বলছিস না কেন কথা? বল। জি, আমি ওখানে ছিলাম, মাঝখানেই খাড়ায় আসছিলাম দুইজনের। যা যা ঘটছে সবকিছু আমার চোখের সামনেই ঘটছে। আমার মনে হয় যা যা এতক্ষণ বলছে সবই মিথ্যা কথা। দেখছিস, আমি বললাম না সে আমারে মারছে, আমি মিথ্যা বলি? আপনি মিথ্যেই বলছেন, আপনি এতক্ষণ যা যা বলছেন ব্যাগ কিছুই মিথ্যা। হ্যাঁ, তো আপনারা খালি মুখ দিয়ে বলছে যে আপনারা চোপড়াইয়ে বাড়ি দিয়ে বাইক করে দেবে, হ্যাঁ কি আপনারা চোপারতেছে? একটা ভদ্র মহিলাকে চট দিতে চাইছে, এটা তো চট দেওয়ার থেকে বেশি, তাই না? কি বলো তুমি? শোনেন, আপনি খালি নিজের পক্ষটা অন্য কথা বললেন না, আপনি এরকম বয়স্ক একটা সম্মানী মানুষের কি বলছেন, হ্যাঁ মুই শুনি নাই, মুই কি ঠসালাম? হ্যাঁ শোনেন স্যার, হ্যাঁ স্যারকে বলছে তুই যদি পুরুষ বলা না হইয়া বেডি বানো হইতি, হালে তোর মাথার চুল ব্যাক আমার হাতে থাকতো। আপনি বলেন নাই মুই বাবা মিথ্যা কথা বলতে পারবো না। কিন্তু স্যার, এই সব কিছু ঘটছে কিন্তু চুলা আর এই রান্না বান্না নিয়ে। চুলা নিয়ে দুইজনে লড়ালড়ি করছে আর এইসব গ্যাঞ্জাম লেগেছে। আচ্ছা ঠিক আছে আম্মা, আপনারা রান্নাঘরে যাওয়ার দরকার নেই। আব্বা, তুমিও রান্নাঘরে যাবা না, এখন থেকে আপনারা কেউ রান্না করবেন না, সব রান্না করবে আসমা বেগম। আপনাদের যার যা পছন্দ বলবেন সে রান্না করবে, ওর বেতন আমি বাড়াই দেবো। বাট তো আমার কইরাই দিলা। মানে? আমি যে একা একা যাচ্ছিলাম সেটাই তো সম্মানের ছিল। কাজের মধ্যে আমি একটা কাজই করি, রান্না বান্না, সেটাও আমার কাছ থেকে ছিনিয়ে নিলে, তাহলে আমি এই বাসায় থাকবো কি করে? এই, তুই আমার ব্যাগ গুছিয়ে দে, আমি চলে যাচ্ছি। আমি জানি তো তোর স্বামীর বাসা, তুই যাবি না, আমাকেই চলে যেতে হবে, আমি যাই। মা তুমি একটু থামো, তুমি থামো। এই কি বলতেছো তুমি? আসমা বেগম রান্না করবে, সে ভালো রান্না করতে পারে? আম্মা রান্না করে সব সময়, আম্মাই রান্না করবে, আব্বা ওইটাই খাবে। এই আবার রান্না আমি করব, আমি যে কদিন থাকবো রান্নাঘর ভাগ হয়ে যাবে, দুই চুলা দুই জনের। আমার যখন যা খুশি আমি তখন সেটা রান্না করে খাবো। আচ্ছা ঠিক আছে আব্বা,
আমাদের বাসার 2টা চুলা আছে, চুলা এখন থেকে ভাগ হয়ে যাবে, একটা আপনার একটা আম্মার। আম্মা তুমি আব্বার চুলা ধরবা না, আব্বা আপনি আম্মার চুলা ধরবেন না, কথা শেষ। আমাদের অফিস যাইতে হবে, দেরি হয়ে যাচ্ছে। আল্লাহ, এটাই দেখার ছিল। আমার বাসায় আমার আব্বা আর আমার শাশুড়ি এক চুলায় রান্না খাবে না, আলাদা আলাদা চুলায় রান্না করবে। ওইসে একটু কইলি কি হইতো? হ্যাঁ, হনেন মুই মিথ্যা কথা বলতে পারি না, মোর আম্মা শেখাইছে মিথ্যা কথা বলা মহাপাপ। এই যে বাজার, ধরেন বাদাম। বাজার কেমন জানি কম কম মনে হচ্ছে। আপনি দেখছেন বাজারটা? হ্যাঁ, না দেখে আন্দাজে কইতেছেন কম কম, আগে দেখেন তারপরে বলেন। দেখা লাগবে না, হাতে নিয়েই বুঝতে পারছি যে কম আছে, তারপরেও দেখতেছি। ওজন ঠিক নাই, যেটা 2 কেজি আনতে বলছে সেটা আনছেন 1.5 কেজি, যেটা 1 কেজি আনতে বলছি সেটা আনছেন 1.5 কেজি। সব বাসি পচা এইগুলো আনছেন, এইটা কোনো বাজার হলো? কি এইগুলা যখন আমি রান্না করব আমার রান্নার দোষ হবে, এটা কোনো বাজার হলো? হ্যাঁ, বাজার হলো? বাসি হবে কেন? সব টাটকা সবজি, বাজারের সবচেয়ে টাটকা জিনিস আমি নিয়ে আসছি। কম কম মানে আপনি কি আমার সন্দেহ করেন নাকি? সন্দেহ করবো না, যেটা ঘটাইছেন আমি সেটাই বলতেছি। বাজারের টাকা চুরি করছেন, আবার বেশি বেশি কথা বলেন। এই মহিলা, মুখ সামলায় কথা বলবেন। আমি আমার সংসারের বাজারের টাকা চুরি করি? এত বড় কথা আপনি বলতে পারলেন? এই কথা শোনার আগে আমার মরণ হইল না কেন? হয় না। উই যাইছে জুইরা পড়ছে, আবার বড় বড় কথা বলে। যত বড় মুখ না তত বড় কথা। আমারে কয় মহিলা, আমি উড়ে এসে জুড়ে বসছি। আমার মেয়ের সংসারে আমি আসছি, এটা আমার মেয়ের সংসার। এই তো মাইয়ার সংসার আইছে খবরদারি করতে, নিজের সংসার চালাইতে পারে না। কি বললেন আপনি? আমি এক্ষুনি এই মুহূর্তে আমি নিমাকে ফোন দিয়ে বাড়িতে আসতে বলবো, বলবো যে আমার বাড়িতে দিয়ে এই সংসারে আমি আর থাকবো না। পা ধরে পড়ে থাকলেও কান্নাকাটি করলেও আমি এই সংসারে থাকবো না। বইয়া গেছে আর পা ধইরা কান্নাকাটি করব। আরে এই কথা তো আপনি বহুতবার কইছেন, দিনের মধ্যে 100 বার কন, জানতো না। চলেন আমি নামাই দিয়ে আসি আপনারে। আপনার স্ট্যাটাসের সাথে আমার স্ট্যাটাস যায় যে আমি আপনার সাথে যাব? আমার মেয়ে আসবে, মেয়েকে ফোন করবো, তারপর আমার মেয়ে দিয়ে আসবে, তারপরে আমি যাব। ঠিক আছে, আমিও আমার ছেলেরে এখন ফোন করতেছি। আমি আমার মেয়ের এক্ষুনি বলবো, এক্ষুনি আসতে বলবো, এর একটা বিহিত করতে আমি হবে। আগে বলবো। কাজ রাখো, কথা আছে তোমার সাথে। কি বলবা বলো? তোমার আম্মা এটা কি করলো? কি করছে? আমার আব্বাকে কিভাবে এই কথাটা সে বললো? আমার আব্বা বয়স্ক মানুষ, সে কষ্ট করে বাজার করে আসছে, তারপরও সে কিভাবে বললো যে আমার আব্বা বাজার থেকে চুরি করছে? সে হয়তো কিছু করছে, এর জন্য মা বলছে। কিছু একটা করছে মানে? তুমি কি বলতে চাও আমার আব্বা চোর? আমি কি একবারও বলছি সেই কথা? আম্মা তাকে চোর বলছে, এটা তার বলা উচিত হয় না, ঠিক আছে, কিন্তু শুধু শুধু তো বলার কথা না। সে নিশ্চয়ই উস্কানিমূলক কোনো কিছু করছে, এর জন্য মা বলছে। আর শুধু তুমি আমার মায়ের দোষটা দেখলা, তার দোষটা দেখবা না। সে সারা দিন বাসার মধ্যে বসে থাকে, বসে বসে হিন্দি সিরিয়ালের কুটনা মহিলাদের মতো মার বিভিন্ন কাজের ভুল ধরে, সারাক্ষণ মায়ের সাথে লেগে থাকে, এর জন্য হয়তো মা বলছে। ও, তার মানে আমার আব্বার সব দোষ, তোমার আম্মার কোনো দোষ নাই, তাই না? ঠিক আছে, আমি প্রমাণ করে দিব তোমার আম্মার কি কি দোষ। দাঁড়ান। তুমি কি এই বাসার নতুন দারোয়ান? হ্যাঁ। তুমি কি ডাকাত বংশের পোলা? না, হলে তোমার মোস্ট এরম ডাকাইতে লাহান তো? বংশগত। ও
বিবাহিত? মাশাআল্লাহ, তুমি একদম সুন্দর দেখতে, আমার খুব পছন্দ হয়েছে। আচ্ছা, তোমার মোবাইল নাম্বারটা দাও। কেন? না মানে মনে করো তুমি তো নতুন দারোয়ানের চাকরিতে জয়েন করছো, ম্যাডামের কিছু লাগতে পারে, স্যারের কিছু লাগতে পারে, মোর পার্সোনাল কিছু লাগতে পারে, কিছু লাগলে সার্টিফিকেটে তোমাকে ফোন দিব, তুমি সার্টিফিকেটের দোকান থেকে লইয়ে গিয়ে আমারে কল দেবা, আমি নিচে গিয়ে লইয়ে যাম। বারবার উপর নিচ করতে ভালো লাগে কও? শাশুড়ির কুটনামি ধরতে এসা তোরে আমি ধরে ফেলাইছি আকলিমা বেগম। তোর চরিত্র কি পরিমাণ খারাপ। শাশুড়ির একটা ব্যবস্থা করি, তারপর তোরে দেখতেছি। কি হলো? নাম্বারটা বলো। আচ্ছা ঠিক আছে, নাম্বার তো দিও নি যাইব। আমি তুই থেকে নতুন, এই বিল্ডিং এর সব ফ্ল্যাটের স্যার ম্যাডামটা কেমন? আমি তো এই বাড়িতে এক ফ্ল্যাটেই কাম করি, এই ফ্ল্যাটের মানুষ লেনদেন ঠিক আছে, কিন্তু মানুষ বেশি ভালো না। কেন লোক ভালো না কেন? না, এই যে ম্যাডাম, হ্যাঁও চাকরি করে, স্যারেও চাকরি করে। ম্যাডামের যে আম্মা এক্সের বেতমিজ মহিলা, এই বা শাওনের পর দিয়ে মনে হাঙ্গোটা দিন খাটায়, এই কাম কর ওই কাম কর, সব কাম করার পরে আবার খুদ ধরে, মনটা কয় যাই হোক। তারপরে আবার স্যারের আব্বাই আইছে, মোডের উপরেও স্যারের আব্বাকে সহ্যই করতে পারে না ওই মাতারি। ভালো লাগে কও? স্যার ম্যাডাম কেমন? ম্যাডাম আগে ভালোই আনলে, মা আউনের পরের তে কেমন জানি উল্টা পাল্টা শুরু করছে। আহারে, আমার ছাড়টাই পড়ছে, এটা মাইনকে সিপায়। হ্যাঁ, শাশুড়ি হারডা দিন মাইয়ের জামাইরে গাদানির উপরেই রাখে, আর মাইয়াটাও এখন দেখি উল্টা পাল্টা কথা হইনা স্যারের সাথে জানি কেমন ব্যবহার করে। আমার স্যারটা বেশি সহজ সরল, বুঝছো, মানে যে গলত কিছু নেই। আচ্ছা হয়েছে, আমি তো তোমার দিলাম তথ্য, এখন তুমি নাম্বারটা দাও। আমার মোবাইল নেই, মোবাইল ব্যবহার করি না। আরে, তোমার মোবাইল নাই? সমস্যা নাই, তুমি বেতন পাইয়া তোমার লিগে একটু বাটন ফোন কিনার মনে জায়গা। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। তুমি? নতুন দারোয়ান, আজকে জয়েন করছি। ডিউটি ঠিক মতো করো কেমন? জি ম্যাডাম, যে কোনো দরকার আমরা বলবেন, আমি সব কাজ করে দেবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ম্যাডাম, কোনো কাজের বউ লাগবো? আমার ছোট বোন আছে, সব কাম করে দিব, বেতন খুশি হয়ে যা দিবেন তাতেই চলবো। না, আমার ছোটা কাজের বউ আছে, ভাবতেছি তাকেও ছাড়িয়ে দেব। কেন, বাসা ছেড়ে দিবেন? আরে না, এই বাসা তো আমারই না, আমি তো আসছি আমার মেয়ের বাসায়। এই ছেলের সঙ্গে তো আমি বিয়ে দিতেই চাইনি, আমার মেয়ে নিজের ডিসিশন নেওয়া এই ছেলেরে বিয়ে করছে। এখন আমি আসছি এই সংসারটা নিজের গ্রিপের মধ্যে আনতে, আমার নিজের হাতে আমি তুলে নেব। তারপর শেষ কথা, যে মেয়ের শ্বশুর আসছে না, সারাদিন আমার পিছনে লেগে থাকে, পার পরে পা দিয়ে ঝগড়া বাঁধায়। মানে ভাবতেছি যে ওই বুড়ারে দিয়ে সব কাজ করাম। তা ম্যাডাম আপনি কই যেতেছেন এখন? চাকরি করেন? আরে না, আমি কোনো চাকরি করি না, আমি একটু বান্ধবীদের বাড়ি আড্ডা দিতে যাইতেছি। ওই বুড়া তো সারাদিন আমার জ্বালাই, আমার মাইয়ার জামাই চাকরি করতে গেছে, এই ফাঁকে আমি যাচ্ছি। আমি তালা দিয়ে বাড়ি থেকে চলে যাচ্ছি, ওই বুড়া সারা ঢাকা শহরে এখন ঘুরে বেড়াক আর কি। আরে তুই গ্রামের মানুষ, তুই শহরে কি করিস? গ্রামে বসে চাষাবাদ কর না। আইসে একবারে ঢ্যাং ঢ্যাং করতে ছেলের বাড়ি, আর পায়ের পরে পা দিয়া বসে থাকবে, আমারে অর্ডার করবে, আর তার সব কিছু দিতে হবে। আমার ঠেকা পড়ছে আর কি। এখন আমি ঘরে তালা দিয়ে বাইরে যাইতেছি, রাস্তায় রাস্তায় ঘরে ঢুকতে পারবি না। উচিত শিক্ষা হয়েছে না? তারপর মেয়ের জামাই কিছু কইবো না? কি বলবে? ওরা তো বুঝতেই পারবে না। ওরা আসার 5 মিনিট আগে আমি ঘরে ঢুকে যাব, ওরা তো ভাববে আমি বাসায় ছিলাম। উচিত শিক্ষা হইব না? একদম উচিত শিক্ষা হবে। আচ্ছা ঠিক আছে, আসি। হ্যাঁ জি ম্যাডাম। ডিউটিটা ঠিক মতো করবা কিন্তু। আব্বা কই? আব্বাকে ডাকো নাই? কথা বলতেছো না কেন? আব্বাকে ডাকো নাই খাইতে? এই সময় তোমার আব্বা বাসায় থাকে? সারা দিন আমার পায়ে পাড়া দিয়ে ঝগড়া করে আর আমার কাজের ভুল ধরে, আর সন্ধ্যার সময় বাসা থেকে বেরিয়ে যায় গায়ে বাতাস লাগানোর জন্য। দেখছো তোমার আম্মা কিভাবে কথা বলতেছে? আমার আব্বা আসছে, কয়েকটা দিন এই বাসায় থাকবে, একটু আরাম আয়েশ করবে, তারপর গ্রামে চলে যাবে। এইভাবে কথা বলতেছেন কেন আপনি?
তোমরা তো খাওয়া দাওয়ার পরে ঘুমায় পড়ো, তারপর আমার সাথে কি কি হয় তুমি জানো? এই খবরদার, আমার আব্বার নামে একদম উল্টাপাল্টা কথা বলবেন না। আমার আব্বা গ্রামের সহজ সরল মানুষ, তার চরিত্রে কোনো সমস্যা নাই, চরিত্র নিয়ে কোনো কথা বলবেন না। আরে রাখো, বেশি বুঝবা না, কি বলি সেটা শুনো। তোমরা ঘুমায় যাওয়ার পরে তোমার বাবা 1টা থেকে 2টার মধ্যে বাসায় আসবে, আমার অপেক্ষা করতে হয়। উনি আসবেন, দরজা খুলবো, উনাকে খাবার রেডি করে দিতে হবে, উনি খাবেন, তারপরে যা যা বাজবে সেটা আমি ফ্রিজে তুলবো, তারপর আমার লাইট নিভাই ঘুমাইতে হবে। আমার তো নতুন করে সংসার করতে হচ্ছে মেয়েকে বিয়ে দিয়ে, জ্বালা হয়েছে আমার। আপনি এত কথা বলতেছেন কেন? আপনি কি সাধু? আপনি কি করতেছেন আর কি ভাবতেছেন সেটা আমি জানি না মনে করছেন? কি ব্যাপার রফিক, তুমি আম্মুর সাথে এভাবে কথা বলতেছো কেন? কি করছে সে? কি করছে জানিস না? আমি তোদের নতুন সংসার আসছি, তোরা দুইজনেই চাকরি করছিস, তোদেরকে আমি রান্না বান্না করে খাওয়াচ্ছি, তোদের সংসার গুছায় দিচ্ছি, এটা আমার অনেক বড় অপরাধ হয়ে গেছে। আর কি, আপনি এই বাসায় আসছেন এই সংসারটা হাত করার জন্য। আপনি তো ওই বাসায় থাকতে পারতেছেন না, আপনার ছেলের বাসায় আপনার ছেলের শাশুড়ি চলে আসছে, বাসা দখল হয়ে গেছে, এই জন্য মেয়ের বাসায় আসছেন, যাতে মেয়ের বাসায় মেয়ের জামাইয়ের ফ্যামিলি থেকে কেউ আসতে না পারে। আমার বাবা আসতে পারবে না, আত্মীয় স্বজন কেউ আসতে পারবে না, সব দখল আপনি করবেন, তাই না? বেশি কথা বলছো কিন্তু তুমি, এরকম বানায় বানায় কথা বলছো। বানায় কথা বলবো কেন? আমার কাছে প্রমাণ আছে, আমি প্রমাণ দেখাচ্ছি, দাঁড়াও। আমি কখনো বানায় কথা বলি না, ফালতু কথা। বলতেছে এগুলা? এই যে দেখো, এই ভিডিও দেখো। এখন আমি আসছি এই সংসারটা নিজের গ্রিপের মধ্যে আনতে, আমার নিজের হাতে তারপর শেষ। পাইছে প্রমাণ? তোমার মা যেরকম সহজ সরল সাধু সাজে থাকে, সে এত সহজ সরল না। মনে হয় কি ভাজা মাছটা উল্টা খেতে পারে না। এইগুলা তো সব এডিট করা যায় মা। কোনটা এডিট কোনটা রিয়েল খুব ভালো মতো আমার বোঝা হয়ে গেছে, এগুলো তুমি নিজ মুখে বলছো। আল্লাহ গো আল্লাহ, কি কবল আমার, আমার নিজের মাইয়া আমারে বিশ্বাস করে না। আল্লাহ, এই দিন দেখার আগে আমার মরণ কেন হইল না? আপনি বসে আছেন কোন মুখে? এই তুমি চুপ করো, তুমি কোনো কথা কইও না। তোমার সাথে কিন্তু আমার মায়ের আমি বিয়ে দিতে চাই নাই। তোমার চেয়ে অনেক ভালো পোলার সাথে আমার মায়ের আমি বিয়ে দিতে পারতাম। আমার মাইয়ার অফিসে ছোট একটা চাকরি করো, আবার কথা খাও কোন মুখে? হ্যাঁ, চুপ থাকো। লিমা, মা আসবো? হ্যাঁ মা, আসো। কি হয়েছে? আমার মনটা না একেবারেই ভাল লাগছে না। তুই আজকে একটু আমার সঙ্গে থাকবি মা? হাই, কি রে, কি হয়েছে? কোন কোন করিস কেন? মা, আমার না আমার রুমে যে ঘুমানোর খুব ইচ্ছা করতেছে, মানে রফিক ওকে একা না, ওকে একা রেখে চলে আসছি। আশ্চর্য, মানে তুই আমার মেয়ে, তুই আমার পেট থেকে হয়েছিস, ভাবতেই না আমার অবাক লাগছে। তখন কতবার করে বললাম আমার বান্ধবীর ছেলে জিসানের সাথে বিয়ে করে। না না না, রফিককে ছাড়া আমি বাঁচবো না। এখন হয়েছে, কত বড় চিপ মেন্টালিটি। মানে দারোয়ান সেজে আমাকে ধরার জন্য এইগুলা করছে। হ্যাঁ, আমি মানতেছি আমি এইগুলা করছি। কেন করছি? তোর সংসারের সুখের জন্য। তোদের নতুন বিয়ে হয়েছে, তোরা দুইজনই চাকরি করিস, আমি একটু গোছাতে আসছি তোদের সংসার। আর কত বড় খারাপ মেন্টালিটির ছেলে চিন্তা কর। আর ওর বাপ তার থেকে ডবল, আরো বেশি খারাপ। আমি তো যাবই, আমার তো সংসার আছে, তোর বাবা আছে। হ্যাঁ, আর উনি এক পাও নড়বেন এখান থেকে, উনি তো নড়বেনই না। আর ওনার যে মেয়ে আছে, জামাই আছে, বাচ্চা আছে তার, সেইগুলো নিয়ে এই বাড়িতে হাজির হবে।
মানে দুইটা সংসার একটা সংসার বানায় ফেলবে। এইখান থেকে আর নড়ানড়ি নাই, তোর জীবনটা একদম হারাম করে দিবে, কোনো সুখ শান্তি পাবি না। তোরে কি করবে জানিস? দাসী বান্দির মতো রাখবে, কাজের মেয়ে বানিয়ে রাখবে, হুকুম করবে এটা কর ওটা কর। কেন করবি তুই? তুই একটা স্টাবলিশড মেয়ে, তোর ভবিষ্যৎ উজ্জ্বল। ভালোই ভালোই এখনো বলছি তুই সরে আয়, নাহলে জীবনেও তুই সুখ পাবি। আমি অনেক চেষ্টা করেছি তোর সংসারটাকে তোর হাতের মুঠোয় এনে দেওয়ার জন্য, কিন্তু সেটা আর সম্ভব না। আমার চেষ্টা এখানেই শেষ। আম্মু তুমি ঠিক বলছো, এটার কিছু একটা করতে হবে, একটা ডিসিশন নিতে হবে আমার। হ্যাঁ, ডিসিশনটা তাড়াতাড়ি নিয়ে নিস মা। অফিসে যাও নাই কেন? ভালো লাগতেছে না। তুমি যাও না কেন? ভাল লাগতেছে না। আচ্ছা লিমা, বিয়ের আগে আমাদের কত সুন্দর বন্ডিং ছিল। তুমি আমাকে বুঝতা, আমি তোমাকে বুঝতাম। কত স্বপ্ন ছিল, কত প্ল্যানিং ছিল, কিছুই হলো না। একসাথে একই ছাদের নিচে থাকাটা আসলে অনেক কঠিন। বিয়ের আগে আমরা আলাদা ছিলাম তো, এর জন্য সব কিছু অনেক সহজ ছিল। কিন্তু এখন যত দিন যাচ্ছে তত একসাথে থাকাটা কঠিন হয়ে যাচ্ছে। আমি তো চেষ্টা কম করি নাই, তুমিও চেষ্টা করছো, কিন্তু আমাদের একসাথে থাকাতে তুমিও হ্যাপি না, আমিও হ্যাপি না। দিন দিন আমাদের মধ্যে ঝামেলা বেড়েই চলেছে, সম্পর্কটা অনেক তিক্ত হয়ে যাচ্ছে। সম্পর্ক তিক্ত হওয়ার চেয়ে আমার মনে হয় আমাদের আলাদা থাকা উচিত। ঠিক আছে, আমার মনে হয় সেটাই ভালো। আম্মা, আপনি একটা সিদ্ধান্ত দেন আমাদের। আমি আপনাকে কিছু কথা বলি, কথাগুলো শুনেন, তারপর আপনার যা খুশি তাই বলবেন। কথার মাঝখানে প্লিজ কথা বলবেন না। এই যে আমাদের বিয়ের পর থেকে যে আমরা সংসার করতেছি, আপনার কাছে কি মনে হচ্ছে আমরা ভালো আছি? আমরা তো ভালো নাই। আমরা বিয়ের আগেই ভালো ছিলাম, আমাদের অনেক স্বপ্ন ছিল, অনেক প্ল্যান ছিল, কিন্তু বিয়ের পর থেকে সেই স্বপ্ন আমাদের পূরণ হয় নাই। আপনি বিয়ের পর থেকে আপনি বলতেছেন যে আমাকে আপনার পছন্দ না, আমার কাছে বিয়ে দিতে চান নাই। এটা শুনতে আমার সবসময় ভালো লাগে না আম্মা, কিন্তু বিয়ের পরে স্বামী স্ত্রী যে একসাথে এক জায়গায় ঘুরতে যাবে, একটু কথা বলবে, সুখ দুঃখের কথা বলবে, সে উপায় তো নাই আপনার জন্য। আমরা কি কখনো কোথাও যেতে পারছি, কোনো কথা বলতে পারছি? আমার ভালো লাগা খারাপ লাগা কখনো আমার বউর সাথে আমি শেয়ার করতে পারছি? পারি নাই তো, কারণ সব কিছুর মধ্যে আপনি চলে আসেন, আপনি সিদ্ধান্ত দেন আমি কখন কি করব, কখন কি খাবো, কোথায় কি খরচ করব। নিজের মতো করে কখনোই চলতে পারি নাই। এইভাবে তো সংসার চলে না আম্মা। লিমা, তোর জামাই যে এতক্ষণ আমাকে এতগুলো কথা শোনালো, তুই কিছু বললি না? মানে তোর কি মনে হয় তোর মা তোর সংসার ভাঙার জন্য এসছে এখানে? আমি তোর ভালো চাই না, আমি তোর খারাপ চাই? মা, বলতে খারাপ লাগলেও আমি আজকে বলছি, তুমি আমার ভালো চাও, এখানে কোনো ডাউট নাই। তুমি চাও না আমি রফিকের সঙ্গে সংসার করি, কিন্তু তুমি বুঝতেছো না মা, আমি রফিকের সাথে থাকলেই ভালো থাকবো। তুমি এখানে যত দিন খুশি থাকো, আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু সব ব্যাপারে এত ইন্টারফেয়ার করলে আমরা আসলে সংসারটা ঠিক মতো করতে পারছি না মা, আমাদের মাঝখানে ঝামেলা হচ্ছে। তোমরা তোমাদের মতো সংসার করো, তোমাদের সংসারের মধ্যে আমি কখনো আর কথা বলতে আসবো না। আই এম সরি। তো হয়েই গেল। রফিক, আমার তো ধান কাটার সময় হয়েছে রে বাবা, আমি কালকে সকালে বাড়ি চলে যাই। তুই বৌমারে নিয়ে বাড়ি আসিস, নতুন ধানের পিঠাপুলি খাবি। বাবা, আমাদের আসলে অফিসের অনেক কাজের প্রেশার,
আমি রফিক কেউই গ্রামে এখন যেতে পারবো না। ওরা যেহেতু যাবে না তাহলে আমি যাই। ওরে বাবা, আপনি? আমি কিন্তু খুব ভালো পিঠা বানাতে পারি।